চালাকি আজকে ধরা পড়ে গেছে বন্ধুরা। বলতে পারো গামলা আর সন্দীপ যে নাটকটা করছে আজকে পুরো ভান্ডা তোমাদের কাছে ফাঁস করবো বন্ধুরা। এই যে গামলা বিয়ে বাড়িতে গেছে, গামলার সাথে সন্দীপ গেছে বন্ধুরা। শুধু সন্দীপ না, তার সাথে কৃষাণুর ঠাম্মিও আছে বন্ধুরা। এবার আমি এই কথাগুলো কেন বলছি তাই না, চলো ভিডিওটা দেখো। আজকে তোমাদের সামনে পুরো ব্যাপারটা ক্লিয়ার করবো বন্ধুরা। বলতে পারো নাটকের আজকে শেষ করব। চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, তোমাদের কাছে প্রথমে অনুরোধ করি ভিডিওটা প্লিজ ফুল দেখো, তারপর কিন্তু মন্তব্য করবে, কারণ আজকে তোমাদের সামনে পুরো টাইম ধরে ধরে সবটা আজকে ক্লিয়ার করব বন্ধুরা। যে গামলা আর সন্দীপ সত্যি কি সবাইকে বোকা বানাচ্ছে বন্ধুরা। তাদের এই আস্পর্ধা সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি যে মানুষ কি করে মানুষকে বোকা বানাতে পারে। চলো ভিডিওটা প্লিজ ফুল দেখো, তারপর কিন্তু মন্তব্য করবে। আবারও বললাম, এবার প্রথমত বলি বন্ধুরা, গামলার ভিডিও আশা করি তোমরা সবাই দেখেছো তাই না। গামলার ছোট্ট একটা ভিডিও, মাত্র 4 মিনিটের ভিডিও, সবার মাথার টনক নড়িয়ে দিয়েছে তাই না। তো সেটাই আজকে তোমাদের সামনে ক্লিয়ার করবো। প্রথমে বলি, গামলা ভিডিওটা যে দিয়েছে সেই ভিডিও টাইটেল কি আছে বন্ধুরা। আচ্ছা, গামলার ভিডিও টাইটেল দিয়েছে যে বৌভাত জমিয়ে আনন্দ করলাম, মানে বান্ধবীর যে বৌভাত সেখানে জমিয়ে আনন্দ করলো। তোমরা বান্ধবীর যে বৌভাত মানে ওর মধ্যে যে আনন্দ, সেই আনন্দটা কোথাও দেখতে পেলে? মানে জমিয়ে আনন্দ কাকে বলে? যেখানে গেলে আমরা খুব মজা করলাম বান্ধবীদেরকে নিয়ে, সবার সাথে মিলে ডান্স করলাম, সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, আনন্দ করলাম, মানে যেটা দেখলেই মনে হবে যে সত্যি সে ওখানে গিয়ে প্রচুর মজা করছে, আনন্দ করছে, সেটা এক্সট্রা করে বলতে লাগে না তাই না। কিন্তু সেখানে গিয়ে আমরা সত্যিকারই কিন্তু কোনো রকমের মজা বা কোনো আনন্দ দেখতে পেলাম না, বরঞ্চ মনে হচ্ছে যে খুব ভয়ে ভয়ে বা লুকিয়ে ভিডিওগুলো করছে তাই না। কারণ তোমরা যারা ভিডিওটা তার দেখেছো, একদম খুদ করে দেখেছো, মানে পুরো একদম নজর দিয়ে দেখেছো, তারা কিন্তু বুঝতে পেরেছো যে গামলা যে ভিডিওটা করেছে পুরো বলতে পারো চাপে পড়ে বা ব্লগিং করতেই হবে বা লুকিয়ে ভিডিওগুলো করেছে, তার জন্যই তার ভিডিওটা ওভাবে দেখতে লাগছে। যাই হোক, এবার তারপরে বলি, সে বলেছে যে কেন আমার ফ্রেন্ডকে দেখায়নি। এর আগে যে গামলা বিয়ের ভিডিওটা দিয়েছিল বন্ধুরা, সেখানে কিন্তু ফ্রেন্ডের মুখটা দেখায়নি, সেটা নিয়ে আমরা সবাই বলেছি, তার জন্য গামলাকে টাইটেলে দিয়েছে যে কেন ফ্রেন্ডের মুখটা দেখায়নি। আচ্ছা, তোর ফ্রেন্ড, তুই এখনও বলছিস যে তোর ফ্রেন্ড, লজ্জা করছে না গামলা? তোর ফ্রেন্ড থাকলে না, মানে তোর বন্ধু থাকলে না, অবশ্যই তোর বন্ধুর বিয়েতে যে তুই গেছিস সেখানে কিন্তু আমরা দেখলেই বুঝতে পারতাম যে তোর ওটা বন্ধু, তোর যে ওটা কোনো বান্ধবী, কোনো ফ্রেন্ড নয়, সেটা আমরা পুরোটা ক্লিয়ার, আর সেটা বন্ধুদের সামনে পুরোটা পরিষ্কার যে ওটা হলো গিয়ে অন্য কারো, বুঝতে পারলে, মানে ওটা অন্য কারো রিলেটিভের বাড়িতে গিয়ে এই গামলা গেছে, যেটা এর আগের ভিডিওগুলোতে ক্লিয়ার করেছি। এবার আসি পয়েন্ট টু বি নোটেড বন্ধুরা, মানে একদম পয়েন্টে আসি। পয়েন্টটা হলো গিয়ে যে এই যে গামলা প্রথমে ভিডিওটা যখন শুরু করলো, সে কি বললো যে এখনই আসলাম, এসে প্রচুর ক্লান্ত হয়ে গেছি, যার জন্য ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখন সাজুগুজু করব, কারণ রিসেপশনে যাবে। যাই হোক, সাজুগুজু করবে তো যে তাকে সাজাবে সে তার নাকি বৌদি লাগে, আর বৌদি ক্যামেরার সামনে আসবে না, কারণ বৌদি ক্যামেরা ফ্রেন্ডলি নয়। আচ্ছা, এটা কোন সম্পর্কে বৌদি গামলা? কোন সম্পর্কে বৌদি? যেই সম্পর্কে তোর মানে এই বৌদি হয়, বা যার বাড়িতে তুই থেকে গেছিস, বলছিস শেষে বলেছিলি যে এই বৌদির বাড়িতে থাকবো রাত, তাহলে এটা কি সম্পর্কে বৌদি? কারণ শুধু বৌদি আছে বৌদির বাড়িতে, আর কেউ নেই? বৌদির বাচ্চা কাচ্চা বা বৌদির শাশুড়ি শ্বশুর বা বৌদির স্বামী কেউ নেই বাড়িতে, শুধুমাত্র বৌদি? মানুষকে বোকা বানাচ্ছিস তাই না, মানে ঠাটিয়ে একটা চোর দিতে হয় না। হ্যাঁ, যেই ভিউয়ার্সের টাকায় উঠছিস, লাফাচ্ছিস, আইফোন, সেই ভিউয়ার্সকে বোকা বানাচ্ছিস তাই না। আর কত বোকা বানাবি সবাইকে, যে তুই যে বৌদির বাড়িতে আছিস সেটা নাকি তোর, মানে যার বাড়িতে তুই মেকআপ করতে গেছিস সেটা নাকি তোর বৌদির বাড়ি। রিয়েলি বৌদির বাড়ি ছিল? অসভ্য কোথাকার। যাই হোক, তো সে রেডি সেডি হলো বন্ধুরা, রেডি সেডি হয়েছে। বিশ্বাস করো, আমার কিন্তু ব্যক্তিগতভাবে গামলার সাজটা কিন্তু একদম ভালো লাগেনি বন্ধুরা, কারণ গামলার যে শরীরের যে মানে সাইজ, মানে যেটা ওর গঠন, ঠিক আছে, এই হাতগুলো যে ফুলে হয়েছে এই উঁচু কেন বলো তো? কারণ যে মানে ডায়েট করে যে নাকি হার্বাল প্রোডাক্ট খায় নিজেকে ফিট রাখার জন্য, মনে হচ্ছে উল্টো রিয়াকশান হচ্ছে। হাতগুলো দেখেছো কত মোটা হচ্ছে, পায়ের যে জাং বা পা পর্সনগুলো দেখেছো কত মোটা, মানে কোমরটা কত মোটা লাগছে, ঠিক আছে, ওই তো শাড়ি পরেছে, পাগুলো দেখা যাবে না। তো যাই হোক, ওর কোমরটা লক্ষ্য করেছো তোমরা কত মোটা, আর ওই মোটা মেয়েকে ওভাবে যে সাজিয়েছে না, বিশ্বাস করো ওই সাজটা ওর বিচ্ছিরি লাগছে দেখতে। আমার ব্যক্তিগত ভালো লাগেনি, কারণ গামলাকে যদি ওটা না করে যদি মানে এক প্লেট শাড়ি পরানো হতো, বরঞ্চ সেটাতে বেশি ভালো লাগতো। যাই হোক, যার যেটা পছন্দ, তো সে সাজুগুজু করে নিয়েছে, আর সাজুগুজু করে একবারে চলে গেল এক লাফে ওই বিয়ে বাড়িতে।
বিয়ে বাড়িতে গিয়েই হ্যাঁ সে যে বিয়ে বাড়িতে গেল সে কি একা একাই চলে গেল? মানে কি আশ্চর্য না, বিয়ে বাড়িতে গেল, বলছে বিয়ে বাড়িতে যাচ্ছি, বৌদি নাই ক্যামেরার সামনে আসবে না, নিশ্চয়ই বৌদি যায়নি বিয়ে বাড়িতে। বৌদি গেলে বৌদির শ্বাসটা অবশ্য মুখটা বাদ দিয়ে বাকিটা সবটা দেখাতো, কারণ বাড়িকার বৌদিকে যেভাবে দেখায়। তো সে বিয়ে বাড়িতে গেল, সেখানে গিয়ে দেখাচ্ছে যে বেশ বিয়ে বাড়িতে ভালো ডেকোরেশন, ভিড় টির খুব ভালো। হ্যাঁ, তারপরে বলছে বান্ধবীর কাছে যাব। তোমরা বিশ্বাস করো বন্ধুরা, যখন বান্ধবীর কাছে গেছে, ওটা কি সত্যি বান্ধবী? তোমাদের হাসি পেলো না ওখানে? ওটা কি সত্যি বান্ধবী? মানে বান্ধবীর কাছে গেলে অ্যাকচুয়ালি কি হয়, বান্ধবীর সাথে চোখে চোখে যখন দেখা হয় যে না ওই বান্ধবী চলে এসছে, মানে দেখলেই কেমন একটা এক্সাইটেড মনে হয় না, যে আনন্দ হয় মনের মধ্যে, একটা উৎসাহিত হয় যে ওই চলেছে আসো আসো আসো। সেটা দেখতে পেলে সে জাস্ট মেয়েটার কাছে গেল, আর মেয়েটাকে যেভাবে হয় না একটা কোণে, মানে অপরিচিত, মানে দূরের সম্পর্ক যেভাবে কাছে গেলে হয় না, যে একটু উঠো, একটি ক্যামেরা করব বা ভিডিও করব বা ফটো তুলবো, তো একটু আমার পাশে দাঁড়াও। বউর সামনে গিয়ে সবাই দাঁড়ায় বা বউর পাশে গিয়ে দাঁড়ায়, সেটাই কিন্তু গামলা করলো। আর সেটাতে একদম পুরোটা ক্লিয়ার যে সেটা কিন্তু গামলার বান্ধবী ছিল না, কারণ বান্ধবী থাকলে অতটা তাদের মধ্যে ডিস্টেন্স থাকতো না। সেটা পুরোটা ক্লিয়ার যে সেটা তার বান্ধবী ছিল না। এবার আসি বন্ধুরা, যে এই যে গামলা, গামলার ভিডিওতে আমি বললাম যে পয়েন্ট বি নোটেড যে সন্দীপ ছিল, তাই না? শুধু আমি না বন্ধুরা, সন্দীপ সেই বাড়িতে বা সেই বিয়ে বাড়িতে যে সন্দীপ ছিল, সেটা কিন্তু শুধু আমি না, আমার মতো অসংখ্য ভিউয়ার্স কিন্তু গামলার কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে গামলার সাথে ওখানে সন্দীপ রয়েছে, তার সাথে কৃষাণু রয়েছে। আমি কয়েকটা কমেন্ট তোমাদেরকে আগে বলে শোনাই, তারপরে তোমাদেরকে বলছি। একজন বলেছে 3 মিনিট 26 সেকেন্ডে স্পষ্ট সন্দীপের গলার আওয়াজ পাওয়া গেছে। মানে কোথায় বলো তো, যখন গামলা খাবার খাচ্ছিল, ঠিক আছে, তোমরা গিয়ে ভিডিওটা বারবার শুনো, সেখানে কিন্তু যখন গামলা খাবার খাচ্ছিল তখন কিন্তু গামলার দিকে ক্যামেরাটা ছিল, পেছনে কিন্তু কেউ কথা বলছিল, মানে ব্যাক ক্যামেরা, ঠিক আছে। তো সেখানে নাকি সন্দীপের আওয়াজ পাওয়া গেছে। তারপরে একজন কমেন্ট করেছে 2 মিনিট 5 সেকেন্ডে সন্দীপকে স্পষ্ট দেখা গেছে। এটা কোথায় বলো তো, যখন গামলা বউর কাছে গিয়ে ফটো তুলছিল, তখন কিন্তু যে ক্যামেরা করছিল, ঠিক আছে, যে পেছনে ছিল যে ক্যামেরা করছিল, তার সামনের দিক দিয়ে কিন্তু একটা ছেলে ক্রস করেছে, সেটা কিন্তু নাকি সন্দীপ ছিল। এবার আমি সেই সম্পর্কেও বলছি। তারপরে বলি, একজন বলছে সন্দীপ কৃষাণুর গলা পেলাম, সন্দীপের মাও ছিল, হ্যাঁ গলা পেয়েছি। মানে বুঝতে পারছো ভিউয়ার্সরা কতটা মানে নিখুঁতভাবে ভিডিওগুলো দেখে, খুঁজে খুঁজে ভিডিওগুলো দেখে। তার মধ্যে যা ভিউয়ার্সরা কিন্তু এই ধরনের কমেন্ট করেছে, যারা গামলাকে ভালোবাসে একান্ত, তারাও কিন্তু বলেছে যে আজকে গামলা ওই সন্দীপের সাথে বা সন্দীপের মা বা বাচ্চার সাথে ছিল। তারপরে একজন বলেছে কৃষাণু শসা আর পেঁয়াজ চাইছে। মানে যখন গামলা খাচ্ছিল, অপোজিট সাইডে যে আওয়াজগুলো আসছিল, সেখানে কিন্তু কৃষাণু শসা আর পেঁয়াজ চাইছে। বন্ধুরা, এবার তোমাদের কাছে আমি পুরো ব্যাপারটা ক্লিয়ার করি। 3 মিনিট 6 সেকেন্ডে যেটা বলেছে, প্রথমে 2 মিনিটের কথা আসি। যখন গামলা ফটো তুলছিল, ঠিক আছে, যখন গামলা ফটো তুলছিল তখন কিন্তু 2 মিনিট 4 সেকেন্ডে তোমরা গিয়ে দেখতে পারো, বারবার জুম করে দেখো, জুম আউট করে দেখো, বা তোমরা স্লো মোশন করে দেখো। ওখানে ওই জায়গাটাতে তোমরা পুরোটা দেখতে পাবে যে ওই জায়গাটাতে সন্দীপের মতোই কিন্তু সেম ব্লেজার একটা ছেলে পরে ওই ক্যামেরাটার আগে দিকে ক্রস করলো। বন্ধুরা, তোমরা স্লো মোশনে গিয়ে দেখো, তোমরা স্পষ্ট দেখতে পাবে যে ঠিক সন্দীপের মতন, সন্দীপ নয়, সন্দীপের মতন একটা ছেলে কিন্তু ক্রস করলো। কারণ ছেলেটা যখন এভাবে মুখটা ঘুরিয়েছে, পুরো এই পোর্শনটা, এই বলতে পারো নাকের এই সাইড থেকে পুরোটা দেখা গেছে, যেটা সন্দীপের নাক একদম তন্তনা, একদম খাড়া, ঠিক আছে, ওই ছেলেটার নাক কিন্তু অতটাও খাড়া নয়। আর এই জায়গাটাতে দেখা গেছে, সন্দীপকে তো বারবার দেখছি আমরা, তো সন্দীপের চোখগুলো একটু টানা, ঠিক আছে, যেটা ওই ছেলেটার কিন্তু একদম ছিল না। হ্যাঁ, সন্দীপের চোখ একদম টানা না, কিন্তু ওই ছেলেটার চোখ একদম গোল গোল ছিল, আর সন্দীপের চোখটা ওর তুলনায় একটু টানা। সুতরাং ওটা সন্দীপ কিন্তু ছিল না। তবে সন্দীপের মতো পুরোটাই পিছনটা লাগছিল, গঠনটা বলতে পারো। আর সন্দীপের মতো, মানে যেই কালার সন্দীপ ব্লেজার পরে, সেই কালারই কিন্তু সেম ব্লেজার কিন্তু ওই ছেলেটাও পরেছিল, যার জন্য ওটা সন্দীপের মতো মনে হয়েছিল, ঠিক আছে। আর যে ক্যামেরা করছিল পেছনে, ওটা ছিল গিয়ে ওই হারামি গুটকাখোর, বুঝতে পারলে, ফকলা, মানে ওই ফকলা ছিল গিয়ে ওই বিয়ে বাড়িতে গামলার সাথে। এবার তোমাদেরকে বলি যে গামলার সাথে শুধু সন্দীপ না, সন্দীপের মা আর সন্দীপের বাচ্চাও ছিল, মানে কৃষাণু ছিল। সেটা টাইমটা আমি তোমাদেরকে মেনশন করছি, চলে যাও গিয়ে 3 মিনিট 26 সেকেন্ডে, যখন গামলা খাওয়া দাওয়া করছিল, যখন গামলা খাবার খাচ্ছিল। অপোজিটে
যারা সার্ভ করছিল, মানে যারা কি বলবো ওদেরকে কি বলে জানো, ওয়েটার্স, তাই না, যাই হোক, যারা মানে খাবার দিচ্ছিল, পরিবেশন যারা ছিল, তো যারা পরিবেশন করছিল তারা কথাগুলো বলছিল, আওয়াজ করছিল। গামলা কিন্তু ওখানে চাইছিল যে শসা দাও, পেঁয়াজ দাও, আরও দাও, ঠিক আছে। তখন কিন্তু অনেক ভিউয়ার্সের মন্তব্য যে সেখানে নাকি পেছনে মানে ব্যাক ক্যামেরাতে সন্দীপ আর কৃষাণুর আওয়াজ পাওয়া গেছে। কৃষাণু পেঁয়াজ চাইছে, যে কমেন্টটা তোমাদেরকে পড়ে শোনালাম, পেঁয়াজ আর শসা চাইছে, আর সরি ওইদিকে সন্দীপ নাকি গামলার সাথে কথা বলছে, সেটা আড়ালে আমাদেরকে শোনা গেছে বা শুনতে পেয়েছি, আমি না, আমার মতো অনেক ভিউয়ার্স, ঠিক আছে। তো সেখানে আমি তোমাদেরকে ক্লিয়ার করি যে সেখানে তোমরা প্লিজ স্লো মোশনে গিয়ে আওয়াজগুলো শুনো, সেটা কিন্তু সন্দীপের আওয়াজ নয়। আমি ড্যাম শিওর যে সেখানে সন্দীপের কোনো ভয়েস পাওয়া যায়নি। সেখানে গুটকাখোর ছিল, আরও অন্যান্য যে ছেলেগুলো সার্ভ করছিল, মানে খাবার দিচ্ছিল, পরিবেশনে ছিল, সেই ছেলেগুলোর কিন্তু আওয়াজ পাওয়া গেছে। তোমরা প্লিজ বারবার গিয়ে ভিডিওটা দেখো, তোমাদের মনের পুরো সন্দেহ দূর হয়ে যাবে বন্ধুরা। যার জন্য আজকে খাতায় লেখে টাইম টু টাইম পুরো মেনশন করে তোমাদেরকে পুরোটা ব্যাপারটা ক্লিয়ার করছি বন্ধুরা। দেখো, এই যে গুটকাখোর, এই যে গামলা বললো না প্রথমে যে বৌদির বাড়ি, মার থাপ্পড়, হ্যাঁ, বৌদি টৌদি কিছু না বন্ধুরা, গামলার রিলেটিভ কেউ না, এই বৌদি হলো গিয়ে গুটকাখোরের রিলেটিভ, বুঝতে পারলে। আর গুটকাখোর মানে এই ফকলা, ঠিক আছে, এই ফকলাই কিন্তু গামলাকে নিয়ে গেছে সাজানোর জন্য। খুব বিচ্ছিরি লাগছে, বিশ্বাস কর, তোর প্রেমিকাকে বিচ্ছিরি লাগছিল। যাই হোক, তো এই ফকলা প্রেমিকাকে সাজানোর জন্য নিয়ে গেছিল। আর প্রেমিকার যে ওই বৌদির বাড়ি বললো না, কোনো বৌদি টৌদির বাড়ি না, ওই ফকলার সাথে গামলার রাত থেকেছে, ফকলার বাড়িতেই, বুঝতে পারলে। বা ফকলা নিজের বাড়িতে হয়তো ওর মা ঢুকতে দিয়েছে কি দেয়নি, কিন্তু ফকলার সাথে গামলা রাত কাটিয়েছে, সে ওর বাড়িতে হোক বা অন্য কোথাও হোক, বুঝতে পারলে। এটা তুমি এরা মানে আমি অত্যাধিক পরিমাণে শিওর হয়ে তোমাদেরকে এই কথাগুলো বলছি। মানে আমি একদম শিওর যে গামলার কোনো রিলেটিভের বাড়িতে গামলা যায়নি। ওই যে বৌদি বললো না, ওটা ফকলার রিলেটিভ। আর বিয়ে বাড়িটা সেটাও কিন্তু গামলার কোনো রিলেটিভ নয়, গামলার কোনো বান্ধবী টান্ধবী নয়, ওই ছিল গিয়ে ফকলার বান্ধবী বলতে ফকলার রিলেটিভ, ঠিক আছে। আর এই যে বন্ধুরা বিয়ে বাড়িতে যে ভিডিও করছিল, সবটাই কিন্তু ফকলা করছিল। না হলে ভাবো, এর আগের দিন যে ভিডিওটা করেছে এই গামলার থুতনির কাছে নিয়ে আসছে, ঠিক আছে, ওটা কিন্তু সন্দীপ করে না। সন্দীপ অতটা অভদ্র নয়, হ্যাঁ, সন্দীপ পাবলিক প্লেসে বউর সাথে ওভাবে ব্যবহার করে না, মানে ওই বউকে নিয়ে লোকের সামনে দেখাবে যে দেখ আমি বউকে কত পীড়িত করি, ওটা কিন্তু সন্দীপ কোনোদিন করেনি। এতদিন তোমরা ব্লগ দেখেছো, কোনোদিন দেখেছো সন্দীপকে যে বউর সাথে মাঝ রাস্তায় ওই করতে গিয়ে, হ্যাঁ, মানে ফেজলামি করতে গিয়ে যেটা লোককে বোঝানো হবে যে আমি বউকে কত ভালোবাসি, ওগুলো কিন্তু সন্দীপ করে না। কারণ সন্দীপ লাজুক প্রকৃতির একটা ভদ্র ছেলে, বুঝতে পারলে, যেই ছেলে প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু ভেবে চিনতে নেই বন্ধুরা। সুতরাং তোমরা শিওর থাকো যে ওই বিয়ে বাড়িতে সন্দীপ আর গামলা মানে ছিল না, গামলা ছিল গিয়ে নিজের প্রেমিক আর নিজের ওই প্রেমিকের রিলেটিভের বাড়িতে, মানে বলতে পারো বর, ঠিক আছে, লুকানো বর। ভাবো বন্ধুরা, এই গামলার বাবা মা কতটা নোংরা, কতটা বজ্জাত, কতটা পরকীয়া লাভার্স, হ্যাঁ, যেই বাপ মা মেয়েকে রেডি করে পাঠিয়ে দেয় প্রেমিকের সাথে রাত কাটানোর জন্য, প্রেমিকের সাথে সারাদিন কাটানোর জন্য, প্রেমিক তো লুকানো বর, ঠিক আছে, প্রেমিকের সাথে ওই বিয়ে বাড়িতে অ্যাটেন্ড করার জন্য। ভাবতে পারছো বন্ধুরা কতটা নোংরা প্রকৃতির এই মানে পরিবার আছে, আর এই পরিবারকে তোমরা সাপোর্ট করছো। ছি, তোমাদের প্রতি ধিক্কার, বিশ্বাস করো, ধিক্কার জানায়। কারণ একটা মেয়ে চোখের সামনে এত নোংরামি করছে, এত নষ্টামি করছে, অথচ এই মেয়েটাকে তোমরা কি করে সাপোর্ট করতে পারো বলো তো। আর অনেকে দেখছি গামলার কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে প্লিজ কৃষাণুকে নিয়ে আসো, প্লিজ কৃষাণুকে নিয়ে আসো। তোমাদের এখনও মনে হয় যে গামলা কৃষাণুকে ভালো রাখবে? মনে হয় তোমাদের যে গামলা কৃষাণুকে ভালো রাখবে? গামলা যেই মেয়েটা প্রতিক্ষণ প্রতি মিনিটে প্রত্যেকটা সময় শুধুমাত্র প্রেমিক নিজের চাহিদা মানে শরীরের চাহিদা, যৌবনের চাহিদা মেটানোর জন্য ব্যতিব্যস্ত, দেখো টিকটিকিটাও ঠিক করছে, সেই মেয়ে তার ছেলের খোঁজ রাখবে? তার জন্য যদি ছেলে যদি স্পেশাল হতো না, ছেলের জন্য যদি সত্যিকারই কষ্ট হতো, তাহলে এই মেয়ে এইভাবে নিজেকে সাজগোজ দিয়ে এইভাবে সেজে এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে নিজের প্রেমিকের রিলেটিভের বাড়িতে গিয়ে ওখানে সাজুগুজু করে ওই প্রেমিকের আত্মীয়ের বাড়িতে যেত না বিয়ে বাড়ি, বুঝতে পারলে। সেখানে গিয়ে এভাবে মজা করতে পারতো না, কারণ তার বুকের ভিতরে একটা কষ্ট থাকতো। মানুষ কষ্ট থাকলে কখনো সেটাকে লুকিয়ে লোকের সামনে আনন্দ করতে পারে না। আরে মানুষ না
একটু হাসতে পারে, অভিনয় করতে পারে লোকের সামনে, না 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 আমরা কোনো টেনশন নেই, আমি তো খুশি আছি, কিন্তু বিশ্বাস করো সেই কষ্টটাকে বজিয়ে রেখে মানুষ দীর্ঘক্ষণ নিজের হাসিটাকে ধরে রাখতে পারে না। গামলা বিগত কয়েকদিন ধরে তোমরা দেখো, লক্ষ্য করে প্রেম দিবসের দিন সারাদিন ঘুরে বেড়ালো। এমনকি মেয়েটা সরস্বতী পূজার দিনও, হ্যাঁ সরস্বতী পূজার দিন মানে পুজো টুজো করলো, সেদিনই তো ঘুরলো। তারপরে এই যে গামলা বাপের বাড়িতে পুরো মা সাজিয়ে গুজিয়ে দিল, একদিন আগে আসলো, এসে অমুক জায়গায় বিয়ে বাড়ি গেল, তারপরে আবার সাজুগুজু করলো, আবার রিসেপশনে গেল। এতটা কি একটা মেয়ে করতে পারে বন্ধুরা? একটা মেয়ে সত্যি যদি বাচ্চার জন্য কষ্ট পায়, তাহলে ওই মা কখনো রেস্টুরেন্টে গিয়ে ওই আইফোনের পুরো পরিবারকে ট্রিট দিবে না, আনন্দ করে খাবে না, কারণ মা তো মা হয়। কিন্তু বিশ্বাস করো চোখের সামনে দেখছি এই মা কোন মা, যেই মা সত্যি নিজেকে নিয়েই ব্যতিব্যস্ত। এত যৌবনের খিদা, এতটাই নাকি বাচ্চা, গামলা এত ছোট যে সে কৃষাণুর থেকেও নিজেকে ছোট মনে করছে, যার জন্য সবসময় আদো আদো করে কথা বলে আর নিজেকে এত ছোট মনে করছে যে সে প্রেমিকের কোলে উঠে সবসময় দোল খায়, কারণ তার চাহিদা এখনও মেটেনি। জানি না ভগবান কবে চাহিদা মেটাবে। ঠিক আছে, যাই হোক, আমার কথাগুলোর সাথে যারা সহমত তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে বলবে। আর গামলা সব সময় কিন্তু তার ভিডিওতে চেষ্টা করে বন্ধুরা ভিউয়ার্সদেরকে বিভ্রান্ত করার জন্য, বুঝতে পারলে? সব সময় সে মানে কি বলবো, একদম চেষ্টা করে যে যাতে সন্দীপকে ফাঁসানো যায়। কারণ এর আগে যখন প্রেম দিবসের দিন, মানে ওই যে ভ্যালেন্টাইন্সের দিন যখন যে প্রেমিকের সাথে ঘুরেছিল, তখনও কিন্তু সে ক্লু রেখেছিল যাতে সন্দীপকে ফাঁসানো যায়। আর এখনও যে বিয়ে বাড়িতে গেছে সেখানেও কিন্তু সে ক্লু রেখেছে যাতে সন্দীপকে ফাঁসানো যায়, বুঝতে পারলে বন্ধুরা? আর সন্দীপকে ফাঁসাতে গেলে বা সন্দীপকে ফাঁসাতে পারলে তার সবচেয়ে বড় মানে বলতে পারো একটা মক্ষম জবাব হবে আইনের কাছে যে আমরা পুরোটা নাটক করছি বা হেনাতে না। আর মানে সে বুঝাতে পারবে যে আমার কোনো প্রেমিকা নেই বা কোনো প্রেমিক নেই, আমি কোনো পরকিয়া টরকিয়া করি না। গামলা যার জন্য গুটকাখোরকে ফোকলাকে নিজের অন ক্যামেরাতে আনতে পারছে না, বুঝতে পারলে? আর সন্দীপকে সে কোনো মতো করে ভিউয়ার্সদেরকে ইমোশনালি ব্ল্যাকমেল করছে বা বলতে পারো বিভ্রান্ত করছে যে আমরা দুজনে মিলে নাটক করছি। কোনো নাটক না বন্ধুরা, সন্দীপ নিজের জীবনে সত্যিকারই প্রচুর লড়াই করছে বন্ধুরা, বলতে পারো আইনের দিক থেকে আর পরিবারের দিক থেকেও সে লড়াই করে যাচ্ছে। একটা ছেলের পাশে থেকো তোমরা। এই মেয়েটা, যে মেয়েটা বললো না যে আমি কেন মুখ দেখাইনি কারণ কন্ট্রোভার্সি হবে, যেই মেয়ে এত নোংরামি করে, সে বলছে যে আমার ক্যামেরাতে কেউ আসলে নাকি তাকে নিয়ে কাটাছেঁড়া হবে। তুই যদি সত্যি ভালো ব্লগ করতিস না, তাহলে তোর ভিডিওতে যারা আসতো তারা সত্যিকারই সম্মান পেত, কারণ তুই নোংরামি না। আর নোংরামির জায়গায় যে কেউ আসলে, মানে নোংরামির কাছে যে কেউ আসলে না একটু আধটু তো ছিটা পড়বেই, সেইভাবে ছিটা পড়ছে, যার জন্য তুই আজকে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছিস যে তোর ক্যামেরাতে কেউ ক্যামেরাবন্দি হতে চাইছে না। ছি, লজ্জা! একটা বড় ইউটিউবার হিসাবে এটা লজ্জাজনক ব্যাপার যে তুই কোন জায়গাতে নিজেকে নামিয়ে দিয়েছিস যে তোর ক্যামেরাতে কেউ ক্যামেরাবন্দি হচ্ছে না। অথচ এই মেয়েটাই কদিন আগে সন্দীপের বাড়িতে যখন ছিলি সবাই তোকে কত ভালোবাসতো, কত ভদ্র, কত সুশীল একটা মেয়ে বলে আমরা সবাই জানতাম। যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দাও। আর নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে প্লিজ পাশে থেকো। চলো টাটা। অবশ্যই কিন্তু নিজের মতামত দেবে।